মেহমান আসবে তাই ঘরটাকে একটু নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একই সাথে আমার সারাদিনের রান্নাবান্না ও কাজকর্মগুলো দিয়ে ভিডিওটা সাজিয়েছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করেছি ঘরের কিছু কাজকর্ম দিয়ে। শুরুতেই আমি গুছগাছের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু বাসায় মেহমান আসবে তাই ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিব। আর আজকে ডাইনিং টেবিলটাকে গুছানোর জন্য আমি তেমন কিছু নতুন প্রোডাক্ট ব্যবহার করব না। ঘরে যা ছিল তা দিয়েই একটু মিনিমাইজ করে একটু এদিক ওদিক করেই সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটা টেবিল ক্লথ, এরপর ট্রান্সপারেন্ট কাগজ দিয়েছি। এরপর একটা ট্রের মধ্যে টেবিলে রাখার মতো প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি, সাথে গ্লাস স্ট্যান্ডটা রেখেছি আর টেবিল ম্যাট দিয়ে সাজিয়ে নিয়েছি। খুবই স্বল্প জিনিস দিয়ে খুবই সিম্পলভাবে আমি আজকে টেবিলটাকে গুছিয়ে নিলাম। শুধুমাত্র নতুনের মধ্যে এই ফ্লাওয়ার বাস আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাকে আমি অ্যাড করেছি। ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু একটু এদিক ওদিক করে অনেক সময় সুন্দর একটা লুক দেওয়া যায়। এবার চলে আসলাম বেডরুমগুলোকে গুছিয়ে নিতে। ওই বেডরুমটা অলরেডি গুছিয়ে নিয়েছি, আর এবার চলেন ম্যাজিক করে এই বেডরুমটাও গুছিয়ে নেই। এই তো ম্যাজিকের মতো করেই কিন্তু বেডরুমটা গুছানো শেষ। আর নতুন এই বেডশিটটা বিছানায় দেওয়ার পরে দেখতে খুব ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বেডরুমগুলো গুছানো শেষে আমার বাকি সবগুলো কাজ শেষ। এবার আমি রান্না করতে চলে এসেছি। মেহমান যেহেতু বাসায় আসবে তাই প্রতিদিনই টুকটাক একটু একটু করে আমি গুছগাছের কাজটা করে নিচ্ছি। যেহেতু আমার বাচ্চাকে অনেকটা সময় দিতে হয়, ছেলের পড়াশোনা, সংসার সামলিয়ে সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত থাকা হয়, তাই আমি একসাথে অনেকগুলো কাজ করার সুযোগ পাই না। অল্প অল্প করে প্রতিদিনই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, এতে করে আমার কাজগুলো করতেও খুব একটা কষ্ট হবে না আর সময়টাও বেঁচে যাবে। যাই হোক, এবার আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। এই জন্য এখানে বেলে মাছ ভেজে নিয়েছি, আর এখন এই ফ্রাই প্যানেই আমি লাউ ভাজিটা বসিয়ে দিব। তো পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে আমি লাউ ভাজিটা দিয়ে দিলাম। এবার লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর সাথে আজকে একটু চিংড়ি মাছও অ্যাড করব। লাউ বা যে কোনো ভাজিতে একটু চিংড়ি মাছ অ্যাড করে ভাজি করলে খেতে খুব ভালো লাগে। তো আজকে সেভাবেই রান্না করছি। এখন আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি কচু শাক আর কচুর ডাঁটা দিয়ে খুব মজাদার একটা তরকারি রান্না করব। এর জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তাতে পরিমাণ মতো পানি দিয়েছি মশলা কষানোর জন্য। 1.5 চামচের মতো আদা রসুন বাটা, এরপর 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর কিছুটা কাঁচামরিচও অ্যাড করেছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর কচুর ডাঁটাগুলো সিদ্ধ হতে যেতে একটু সময় লাগবে, তাই এটা আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। আর এই কাজটা ঢেকেই করতে হবে, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পাশের চুলায় কিন্তু আমার ভাজি রান্নাটাও হয়ে যাচ্ছে। ভিডিওটির এই প্রান্তে যারা আমার সাথে আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। একটু সময় নিয়ে কচুর ডাঁটাগুলো সেদ্ধ করে নিতে হবে, যেহেতু এগুলো আগে থেকে ভাপ দিয়ে নিইনি, তাই আমি একটু পরপরই নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর এখন এটাতে আমি ঝোলের পানিটা অ্যাড করব। আর এই তরকারিতে খুব বেশি একটা ঝোল খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা ঝোল হলেই খেতে ভালো লাগে। তো ঝোলটা বলক চলে আসলে আমি এতে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটা রেসিপি এটা। যারা কচু শাক খেতে পছন্দ করেন তারা চাইলে এভাবে মাছের সাথে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো এবার শেষের দিকে আমি বেলে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, আর কিছুটা ঝোল টেনে আসলে আমি নেড়েচেড়ে নামিয়ে নিব। এইদিকে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমার মোটামুটি রান্নাবান্নাগুলো শেষ, ভাজিটা বাটিতে তুলে নিব। আজকে খুব সিম্পল আয়োজন ছিল আর খুব মজাদার রেসিপিগুলো ছিল, যেগুলো দিয়ে কিন্তু অনায়াসে পেট ভরে খাওয়া যায়। যাই হোক, রান্নাবান্না শেষ, এদিকে মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকালে একটু রেস্ট নিয়েছি। এরপর সন্ধ্যার দিকে একটা কাজে বাইরে এসেছিলাম, সেটা শেষ করে এবার একটু বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। আর এটা আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্ট ছিল যেখানকার খাবার খুবই মজা। আর ওয়ালিদ এখানে আমাকে মেনু বুক থেকে দেখিয়ে দিচ্ছিল কি খাবে, ওর জন্য সেই খাবারগুলো অর্ডার করে দিলাম। এরপর খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসি। এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।